আগামীকাল বৃহস্পতিবার পবিত্র আশুরার প্রথম রোজা। এই রোজা যারা রাখবেন তারা এই ভিডিওটি দেখবেন, কারণ আজকে আমি জানিয়ে দিব আশুরার মোট কয়টি রোজা আপনি রাখবেন, কোন কোন দিন এই রোজা রাখতে হবে। আগামীকাল তো প্রথম রোজা, দ্বিতীয় রোজাটি কোন দিন রাখবেন, আগামীকাল সাহরির শেষ সময় কখন, ইফতার কখন করবেন। শুধু তাই নয়, এই রোজা রাখলে আপনার কি লাভ রয়েছে, আশুরার রোজার গুরুত্ব ও ফজিলাত আজকের একটি ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব। কোরআন হাদিস এবং ঐতিহাসিকদের মতে এই 10ই মুহররমের তাৎপর্য অনেক। এই 10ই মুহররমে আল্লাহ রব্বুল আলামিন ফিরাউনের কবল থেকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দান করেছিলেন। শুধু তাই নয়, একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল 61 হিজরির 10ই মুহররমে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, অসংখ্য ঘটনা 10ই মুহররম তথা আশুরার দিনে আল্লাহ রব্বুল আলামিন ঘটিয়েছেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে, শাহরুল্লাহিল মুহাররম, এটা হচ্ছে আল্লাহর মাস মুহাররম। এখন বলবেন হুজুর, এই রোজা রাখলে কি লাভ রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা সম্পর্কে বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহাররম। রমজানের রোজার পরে মহিমান্বিত, সম্মানিত, উত্তম রোজা যদি কোনো রোজা থেকে থাকে সেটা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের কোন রোজা এ সম্পর্কে নবীজি বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। যে ব্যক্তি মুহররমের মধ্যে 10ই মুহররম তথা আশুরার রোজা রাখবে, তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে দর্শক, 2026 সালে 10ই মুহররম তথা আশুরা কোন দিন? 2026 সালে 26শে জুন শুক্রবার হচ্ছে 10ই মুহররম তথা আশুরা। এখন বলবেন হুজুর, আশুরার কয়টি রোজা রাখবো, একটি নাকি দুইটি? সুপ্রিয় দর্শক, এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে থেকে আশুরার রোজা পালন করেছেন এবং সাহাবাদেরকেও পালন করার আদেশ দিয়েছেন। মদিনার যাওয়ার পরে দেখা গেল ইহুদি খ্রিস্টানরাও কিন্তু এই দিনকে সম্মান প্রদর্শন করে, এই দিনেও রোজা পালন করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদি খ্রিস্টানরা রোজা পালন করে থাকে, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনকে মুক্তি দান করা হয়েছিল, সেই সম্মানার্থে ইহুদিরা রোজা পালন করে থাকে। তাহলে আমরা কি তাদের সঙ্গে মিল রেখে রোজা রাখবো? নবীজি বললেন, না, ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা তাদের মুখালাফাত করো, তোমরা তাদের বিপরীত করো, অর্থাৎ ইহুদিদের সাদৃশ্য পালন করা যাবে না, এর বিপরীত করতে হবে। তাহলে কোন দিন রোজা রাখবো? নবীজি বললেন 9 তারিখকেও সাথে অ্যাড করো, 9 এবং 10 এই 2 দিন তোমরা রোজা পালন করো। কেউ যদি 9 এবং 10 না রাখতে পারে, তাহলে 10 তারিখ এবং 11 তারিখ, অর্থাৎ একটি রোজা রাখলে হবে না, 2টি রোজা পালন করতে হবে, ইহুদিদের বিপরীত করতে হবে। তাহলে সুপ্রিয় দর্শক, আপনি যদি 2026 সালে 2টি রোজা পালন করতে চান, তাহলে জুন মাসের 25 তারিখ এবং 26 তারিখ বৃহস্পতিবার এবং শুক্রবার এই 2 দিন রোজা রাখতে পারেন, অথবা জুন মাসের 26 তারিখ এবং 27 তারিখ অর্থাৎ শুক্রবার এবং শনিবার এই 2 দিনও চাইলে রোজা পালন করতে পারেন। আপনার যেটা সুবিধা হয় সেটা রাখবেন। এবার আমরা জানবো এই রোজার সাহরির শেষ সময় কখন, ইফতার কখন করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি বৃহস্পতিবার রোজা রাখতে চান, তাহলে বুধবার শেষ রাতেই সাহরি গ্রহণ করতে হবে। সাহরি গ্রহণের শেষ সময় হচ্ছে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার তার ঠিক 5 থেকে 10 মিনিট আগেই সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখবেন। এরপর নিয়ত করবেন। নিয়তটি আমি বাংলায় বলে দিচ্ছি, এভাবেই নিয়ত করবেন। আরবিতে বা অন্য কোনো ভাষায় নিয়ত করলে বেশি সওয়াব হবে বা নিয়ত করতে বলা হয়েছে হাদিস শরীফে, এমনটি কোথাও উল্লেখ হয়নি। আপনি বাংলাতে এভাবে নিয়ত করবেন, আমি আশুরার নফল রোজা রাখার ইচ্ছা করলাম, এতটুকু কথা। আমি আবারও বলছি, আমি আশুরার নফল রোজা রাখার ইচ্ছা করলাম। এবার সারাদিন সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখবেন। মাগরিবের ওয়াক্ত যখন শুরু হবে তখন আপনি ইফতার গ্রহণ করবেন। আমি এবার আপনাদেরকে টাইম টেবিল বলে দিচ্ছি, সাহরির শেষ সময় কখন এবং ইফতার কখন করবেন। বৃহস্পতিবার 25শে জুন বৃহস্পতিবার, এই দিন সেহরির শেষ সময় হচ্ছে 3:40 আপনি 3:40 আগেই সাহরি খাওয়া সমাপ্ত করবেন। এদিন ইফতার করবেন 6:52 অর্থাৎ 6:52 মাগরিবের আজান দেওয়া হবে, ওই টাইমে আপনি ইফতার করবেন। আর মনে রাখবেন, এইটা কিন্তু ঢাকা এবং তার আশপাশের এলাকার জন্য। আপনার টাইম 5 মিনিট আগে অথবা পরে হতে পারে। এটার জন্য সবথেকে সহজ মাধ্যম, আপনি প্লে স্টোর বা অথবা অ্যাপ স্টোরে গিয়ে নামাজের সময়সূচিমূলক যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করে আপনার এলাকা সিলেক্ট করে দিবেন, তাহলেই আপনি এইরকম টাইম দেখতে পারবেন।
আর এটা কিন্তু শুধু বৃহস্পতিবারের জন্য নয়, এই একই টাইম ফলো করবেন শুক্রবারে রোজা রাখার জন্য। সুপ্রিয় দর্শক, ঠিক একই নিয়ম ফলো করে আপনি কিন্তু শুক্রবার রোজা রাখবেন। এর জন্য বৃহস্পতিবার শেষ রাতে উঠে সাহরি গ্রহণ করতে হবে। ঠিক একই টাইমে আপনি সাহরি সমাপ্ত করবেন, সাহরির শেষ সময় আমি বলে দিয়েছি। এরপর নিয়ত করবেন আমি আশুরার নফল রোজা রাখার ইচ্ছা করলাম। সারাদিন সমস্ত পানাহার থেকে নিজেকে বিরত রাখবেন। মাগরিবের ওয়াক্ত যখন শুরু হবে তখন আপনি বিসমিল্লাহ বলে পানি অথবা খুরমা খেজুর অথবা হাতের কাছে যে কোনো হালাল খাবার দ্বারা আপনি ইফতার গ্রহণ করতে পারবেন। এবার অনেকেই বলবেন, হুজুর এই রোজা রাখাটা কি ফরজ, না রাখলে কোনো গুনাহ হবে কিনা? এর উত্তর দেওয়ার আগে আমি বলতে চাই, আমি নতুন একটি উদ্যোগ হাতে নিয়েছি, তা হলো নির্ভেজাল পণ্য আপনার বাসায় পৌঁছে দেওয়া। রন্ধন জাতীয় যে সমস্ত প্রোডাক্ট আপনার নিত্যদিন লেগে থাকে, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সহ যাবতীয় মশলা নির্ভেজালভাবে আপনার বাসায় পৌঁছে দেব। 1 টাকাও অগ্রিম দিতে হবে না, হাতে নিয়ে চেক করে দেখবেন, এরপর পেমেন্ট করবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের ভেতরে একটি মাইন্ড তৈরি হয়েছে খোলা বাজার থেকে সস্তায় পণ্য ক্রয় করব, অনলাইনে কিনতে গেলে ভালো পণ্য কিনতে গেলে দাম বেশি দেওয়া লাগে। আমি এই কনসেপ্টটাকে দূর করার জন্য আমি অনলাইনের মাধ্যমে এই সব দিয়েছি। সুপ্রিয় দর্শক, আমার কোনো কর্মচারী নাই, এই জন্য তাদেরকে বেতন দেওয়া লাগে না, ওখান থেকে বেতন কাটার কোনো প্রশ্ন আসে না। বিস্তারিত তথ্যের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এবার যে কথা বলছিলাম তা হলো এই রোজা রাখাটা হচ্ছে নফল, ফরজ নয়। যেহেতু ফরজ নয় সেহেতু এই রোজা না রাখলে আপনার বিন্দু পরিমাণ কোনো গুনাহ হবে না। রাখলে সওয়াব রয়েছে অফুরন্ত, না রাখলে কোনো গুনাহ নাই। এই জন্য আপনি যদি অসুস্থতায় থাকেন তাহলে এই রোজা রাখতে হবে না। আপনি সুস্থ রয়েছেন, রাখতে ইচ্ছা হচ্ছে, রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফজিলাত দিবেন, সওয়াব দিবেন, পূর্বে আমি সওয়াব উল্লেখ করেছি। তো সুপ্রিয় দর্শক, কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের এই প্রিয় ভাই আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।